আর এই পাশ দিয়ে পর্যটকদের আপনার জন্য বিভিন্ন প্রকার দোকানপাট এখানে বসে। তো এগুলা কিন্তু নতুন বছরের শুরুতে বেশি হয় এবং তারপরে কিন্তু আস্তে আস্তে কমে যায়। এখানে কলার চকলেট বিক্রি হয়, কলা দিয়ে চকলেট বানায় অনেক সুন্দরভাবে। ভিডিও শিখতে মেয়েছে কলা দিয়ে কিন্তু আপনার বিভিন্ন ধরনের চকলেট এখানে তৈরি করতেছে কাঠি দিয়ে। দেখেন কত সুন্দরভাবে প্রক্রিয়াজাতকরণ এবং অন্যান্য যে মেডিসিনগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু এই সুন্দরভাবে কলাগুলো এখানে সাজিয়ে রাখছে। জাপানের সচরাচর কিন্তু বাইক দেখা যায় না। আমি আপনাদের দেখাচ্ছি প্রোডাক্টগুলা, তবে এত প্রোডাক্টগুলা কিন্তু আমি নামও জানি না। এই প্রোডাক্টগুলা কিন্তু সব আনকমন, কারণ জাপানিজরা যেগুলো খায় সেগুলো কিন্তু সাধারণ যারা তারা খাইতে পারে না অনেকেই। আবার যারা মুসলিম আছেন তারা কিন্তু প্রায় 99% জিনিস কিন্তু জাপানিজদের খাওয়া যায় না। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম স্যাম কেমন একটা নতুন ভিডিওতে। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা পুরাতন আছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো জাপান সম্পর্কে কিন্তু জাপানিজ কালচার, জাপানিজ বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আমি নিয়মিত ভিডিও করে থাকি। আমাদের নিয়মিত কিন্তু শুক্রবারে আপনার লং ভিডিও থাকে এবং প্রত্যেকটা দিনই কিন্তু আপনার শর্ট ভিডিও থাকে। তো অবশ্যই মিস করতে ভুলবেন না। যারা জাপান সম্পর্কে জানতে চান এবং জাপানে আসতে চান এবং জাপানের যে কালচার, যে নিয়ম নীতি এগুলো সম্পর্কে বুঝতে চান, তারা কিন্তু অবশ্যই আমার ভিডিও দেখতে ভুলবেন না। তো আজকে আপনাদেরকে দেখাবো জাপানের এমন একটা জায়গা, যে জায়গাতে কিন্তু আপনার প্রচুর পরিমাণে জাপানিজ সহ অন্যান্য দেশের লোকজন ভ্রমণ করতে আসে। তো এরকম ভ্রমণের জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে দোকান থাকে, ছোটোখাটো দোকান থাকে। তবে এই দোকানগুলা বা এই রাস্তাঘাটের যে পরিবেশটা, এটা কিন্তু অন্য কোথাও পাবেন না জাপানে। শুধুমাত্র পর্যটক এরিয়া, বিশেষ করে বিশেষ কোনো মন্দির বা পাহাড় বা তুষারপাত যে এলাকাতে ভ্রমণ করে সেই এলাকায় কিন্তু এই ধরনের ছোটো ছোটো দোকান থাকে। তো আজকে আপনাদের রাস্তাঘাট সহ জাপানিদের যে ভ্রমণের স্পটটা, সেই স্পটটা আপনাদের দেখাবো এবং এই সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন দেবো। তো চলুন সবাই একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। এটা কিন্তু জাপানের বিখ্যাত চিবাতে অবস্থিত। এটা জাপানের চিবাতে নারিতা যে শহরটা আছে সেই শহরে অবস্থিত। এটা জাপানের একটা মন্দির। তবে এই মন্দিরকে ঘিরেই কিন্তু জাপানিদের যত ভ্রমণের প্ল্যান এখানে। আর বিশেষ করে প্রথম বছরের, নতুন বছরের শুরুতে কিন্তু তারা কিন্তু প্রচুর পরিমাণে এখানে ভ্রমণ করে এবং এখানে উল্লেখ করে কিন্তু বিভিন্ন প্রকার দোকানপাট এবং অন্যান্য সব জিনিসপত্র এখানে বিক্রি হয়। তো ভিতরে কিন্তু অনেক জাঁকজমকপূর্ণ এবং সাইড দিয়েও কিন্তু অনেকেই ঘোরাঘুরি করে। তো আমি আপনার ভিতরের সামান্য কিছু দেখাবো, পাশাপাশি বাইরের অবস্থানগুলো দেখাবো। তো এগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন যে জাপানিজদের মধ্যে এরা ভ্রমণ কতটা প্রিয়। তারা যে টাকা পয়সা কামাই করে, তারা কিন্তু প্রচুর পরিমাণে ভ্রমণ করে এবং খাওয়া দাওয়া করে। এই যে মন্দিরের এটা গেট, মেন গেট, আর পাশাপাশি এই সাইড দিয়ে কিন্তু পাথর দেওয়া আছে। আর এই পাশ দিয়ে পর্যটকদের আপনার জন্য বিভিন্ন প্রকার দোকানপাট এখানে বসে। তো এগুলা কিন্তু নতুন বছরের শুরুতে বেশি হয় এবং তারপরে কিন্তু আস্তে আস্তে কমে যায়। এখানে কিন্তু 2000 ইয়েন করে লেখা আছে বিভিন্ন প্রোডাক্ট। আপনাদের একটু দেখাই, এগুলো আছে 2500 ইয়েনের কাঠের এক ধরনের প্রোডাক্ট। তো এগুলো হয়তো তাদের ধর্মীয় কোনো বিষয়, আমি সে বিষয়ে জানি না। তো পাশাপাশি আমি আপনাদের আরও কিছু দেখাই যে দোকানগুলোতে বিক্রি হয়। এখানে এখানে বিভিন্ন চুড়িমালা আছে। চুড়িমালা বলতে এগুলা মেয়েদের পণ্য। তো এই মেয়েদের পণ্য, এগুলা কিন্তু প্রাইস লেখা আছে সব কিছু। দেখেন এখানে আপনার 1000 ইয়েন লেখা আছে এই ছোটো ছোটো যেগুলো। আর এই পাশে আছে চাবির রিংগুলো আছে, আরও অন্যান্য দ্রব্য সামগ্রী আছে। আর প্রত্যেকটা দোকানে কিন্তু ভিন্ন ভিন্ন প্রক্রিয়াজাতকরণ এবং ভিন্ন ভিন্ন জিনিস বিক্রি হয়। এখানে কলার চকলেট বিক্রি হয়, কলা দিয়ে চকলেট বানায় অনেক সুন্দরভাবে। ভিডিও শিখতে মেয়েছে কলা দিয়ে কিন্তু আপনার বিভিন্ন ধরনের চকলেট এখানে তৈরি করতেছে কাঠি দিয়ে। দেখেন কত সুন্দরভাবে প্রক্রিয়াজাতকরণ এবং অন্যান্য যে মেডিসিনগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু এই সুন্দরভাবে কলাগুলো এখানে সাজিয়ে রাখছে। আর এগুলা কিন্তু আপনার প্রাইস দেওয়া আছে। এখানে কিন্তু 300 ইয়েন, এক পিস কলার দাম হচ্ছে আপনার 300 ইয়েন। এখানে লেখা আছে এই যে কলাগুলো দেখতেছেন, এগুলো 300 ইয়েন। আর এ পাশে আপনার আপেল দিয়ে তৈরি করা কিছু জিনিস দেখাই আপনাদের। আপেল দিয়ে এবং অন্যান্য স্ট্রবেরি দিয়ে তৈরি করা অনেক জিনিস কিন্তু এখানে সুন্দরভাবে এখানে সাজায় রাখছে এবং এগুলো প্রাইস কিন্তু দেখা যাচ্ছে এখানে আপনার 500 ইয়েন করে একটা। এই যে আপেলের যে পিসটা, এটা 500 ইয়েন করে পাবেন। আর এই পাশ দিয়ে কিন্তু বাচ্চাদের খেলার জন্য এবং অন্যান্যরাও কিন্তু খেলতে পারে বন্দুক দিয়ে শুটিং করা। আর এটা যেটা দিয়ে শ্যুট করবেন সেটা কিন্তু আপনার এখানে কিন্তু দেওয়া আছে বিভিন্ন সিম্বল দেওয়া আছে যেগুলো আপনার প্রয়োজনীয়। সেই বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে যদি ফেলাইতে পারেন গুলি করে, তাহলে কিন্তু সেটা আপনার। তো এটা কিন্তু জাপানে অনেক চলে, আমি এর আগেও দেখছি অনেক। ছোট ছোট বাচ্চারা কিন্তু এগুলা করে। দেখেন ছোট ছোট বাচ্চারা এখানে শুট করতেছে।
অনেক কাজ থেকে করতেছে, অনেক কাজ করে এবং এগুলা কিন্তু অনেক প্রিয় তাদের। বিশেষ করে খেলাধুলা জাপানিজরা অনেক পছন্দ করে, যার কারণে তাদের কাছে একটা মনোরম পরিবেশ সৃষ্টি করে দিলে তারা কিন্তু এটা প্রচুর টাকা ব্যয় করে। বিশেষ করে জাপানিজ সুপার মার্কেটে কিন্তু এগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন যে তারা কত ধরনের নেশা অর্থাৎ গেমের প্রতি পাগল। আর এই পাশে কিছু মিষ্টি জাতীয় প্রোডাক্ট আছে, অনেক ধরনের মিষ্টি, এগুলা আপনার ভিডিও করলেও কিন্তু সমস্যা অনেক জায়গায়, তো আমি এখানে ভিডিও করলাম না। তো এই পাশ দিয়ে কিন্তু মিষ্টান্ন অনেক জিনিসপাতি আছে, এই পাশ দিয়ে আছে আর সব কিছু খাবারের দোকান। আর এই পাশ দিয়ে কিছু এটা স্থায়ী দোকান, এটা সব সময় থাকে। আর ওই সাইড দিয়ে যে দোকানগুলো দেখলেন, এই দোকানগুলো আপনার বছর শেষে বা বছরের প্রথম দিকে কিন্তু এসে অনেক দিন থাকে। আর এই দোকানগুলোতে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, এটা সারা বছর থাকে। এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আর প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু দাম দেওয়া থাকে। এখানে যে রিংগুলো আছে এটা কিন্তু 600 ইয়েন 500 ইয়েন করে লেখা আছে, এই জন্য জাপানিজে কেনাকাটা করা অনেক সহজ। আপনার দোকানদারের সাথে কোনো রকম কথাবার্তা বলতে হয় না, শুধুমাত্র প্রোডাক্টটা নিয়ে তাকে সেল করে দিলেই হয়। তো আমরা কিন্তু ইতিমধ্যে এই যে নারিতাসান যে মন্দিরটা আছে, মন্দিরের বাইরে অবস্থান করতেছি। আর বাইরে অবস্থান করার কারণে এটা কিন্তু রাস্তা, আর এই রাস্তায় যখন পর্যটক বেশি হয় তখন কিন্তু আপনারা দেখবেন এই রাস্তাঘাটের গাড়ি ঘোড়া বন্ধ করে দেয়। আর রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বন্ধ করার কারণে এখানে কিন্তু পর্যটক প্রচুর ভ্রমণ করতে পারে। সবসময় বন্ধ করে না, যখন প্রচুর পরিমাণে পর্যটক এখানে ভ্রমণ করতে আসে তখনই শুধুমাত্র কিন্তু বন্ধ করে দেয়। আর এটা নারিতাসান যে মন্দির আছে সেই মন্দির হচ্ছে মেন গেট। আর মন্দিরের ভিতরে কিন্তু বড় বড় মন্দির আছে, আমি কিন্তু সেগুলো আপনাদের দেখাই নাই, আর সেগুলো তাদের ধর্মীয় বিষয়, তাই সেগুলো আমি উল্লেখ করলাম না। আমি শুধু দেখালাম যে জাপানিজদের যে ভ্রমণের স্পটগুলো আছে এই স্পটগুলোতে তারা কত রকম প্রোডাক্ট পাওয়া যায় এবং তারা কিভাবে কত আনন্দের সাথে ভ্রমণ করে এই সব ভ্রমণের স্থানগুলো। তো আমি সামনের দিকে আরও যাব, সামনের দিকে গেলে কিন্তু আরও সুন্দর সুন্দর কিছু দোকানপাট এবং রাস্তার সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। জাপানে সচরাচর কিন্তু বাইক দেখা যায় না, খুব কম। যারা বাইক রাইডার করে বা আপনার যারা শখের বশে কেনে তারাই কিন্তু আপনারা এই বাইকগুলা ব্যবহার করে। তাছাড়া কিন্তু সাধারণ জনগণ যারা অফিস আদালত বা চাকরি বাকরি করে তারা কিন্তু বাইক ইউজ করে না। তো এই পাশে আপনার বিভিন্ন রেস্টুরেন্ট আছে, আর এই রেস্টুরেন্টগুলা কিন্তু অনেক ব্যয়বহুল এবং অনেক টাকা কিন্তু প্রাইস সব কিছুর। এখানে কিন্তু রেস্টুরেন্টের বাইরে কিছু প্রোডাক্ট দেওয়া আছে, আপনাদের দেখাই। এই প্রোডাক্টগুলো কিন্তু আর প্রাইসও কিন্তু এই সাইড দিয়ে দেওয়া আছে। এবং এই যে এটা আছে আপনার 850 ইয়েন, আর এই পাশে আছে এটা মিষ্টি আলু, মু আলু সম্ভবত, এটা কত সুন্দরভাবে প্রসেস করছে। এই পাশে আছে মিষ্টি আলু, এগুলা হয়তো বা পুরাই অনেক সুন্দরভাবে করে, এগুলা কিন্তু 300 ইয়েন। প্রত্যেকটা রেস্টুরেন্টের পাশেই এরকম কিন্তু মেনু বার দেওয়া থাকে, আপনার কোন প্রোডাক্টের দাম কিরকম প্রত্যেকটা মেনু বার দেখেই কিন্তু আপনি সেগুলো ক্রয় করতে পারবেন। আর জাপানিজের ব্যবহারগুলো কিন্তু অনেক সুন্দর ব্যবহার করে, যদিও তারা ব্যক্তিত্ব জাপানিদের ব্যক্তিত্ব কিন্তু সেরকম ভালো না, কারণ তাদের সবসময় একটু অন্যান্য যে মানুষের মতো একটা ব্যবহার বা অন্যান্য মানুষের সাথে যে একসাথে চলাফেরা যে একটা অভ্যাস, সেই অভ্যাসটা কিন্তু জাপানিজদের মধ্যে নেই। তবে তারা কর্মক্ষেত্রে গেলে তারা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যায়, কারণ আপনার ভাই, আপনার চাচা, আপনার বাবা, তাদের সাথে কিন্তু জাপানিজদের সেরকম সম্পর্ক থাকবে না, মানে জাপানিজদের মধ্যে। তবে তারা যখন কোনো কর্মক্ষেত্রে যাবে তখন কিন্তু কাস্টমারকে তারা বাপ ভাই চাচার চেয়ে অনেক বেশি মূল্যায়ন করে এবং অনেক সুন্দরভাবে তাদের ব্যবহার করে, যার কারণে জাপানিজরা কিন্তু আপনার যে কর্মক্ষেত্র এই জিনিসটা অনেকটা সুন্দর এবং মনোরম পরিবেশ সৃষ্টি করে। তো এই পাশ দিয়েও কিছু আপনার অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, প্রোডাক্ট আছে, যেগুলো কিন্তু বিক্রি করতেছে। তো আপনাদের একটু দেখাই। এই পাশে আছে আপনার একটা ছোট দোকান, একটা চাচির, আন্টির, খালার, যাই হোক, ভিডিও দাই যাবো। হ্যাঁ, তো এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আপনার, এগুলা কি প্রোডাক্ট আমি কিন্তু জানি না, অনেক মশলা জাতীয় প্রোডাক্ট মনে হচ্ছে। এটা কিন্তু আপনার 1000 ইয়েন। এই পাশে যেটা মরিচের একটা চিহ্ন দেওয়া আছে এটা কিন্তু আপনার 600 ইয়েন। এই পাশে আছে 1000, এই পাশে 1000, এই পাশে 600। আরও অন্যান্য প্রোডাক্ট আছে এখানে। এখানে কিন্তু কিছু চেনা যাচ্ছে, এগুলো হচ্ছে হয়তো বা তিল মিল দিয়ে অনেক পুষ্টিকর একটা খাবার, জাপানিজদের খাবার হয়তো হইতে পারে। তো এখানে কিন্তু প্রোডাক্টটা দেখা যাচ্ছে। আর এই পাশ দিয়ে কিন্তু বড় একটা দোকান, এই দোকানে কিন্তু অনেক ভিড় আছে এবং অনেক প্রোডাক্ট আছে। আমি আপনাদের দেখাচ্ছি প্রোডাক্টগুলা, তবে এত প্রোডাক্টগুলা কিন্তু আমি নামও জানি না। এই প্রোডাক্টগুলা কিন্তু সব আনকমন, কারণ জাপানিজরা যেগুলো খায় সেগুলো কিন্তু সাধারণ যারা তারা খাইতে পারে না অনেকেই। আবার যারা মুসলিম আছেন তারা কিন্তু প্রায় 99% জিনিস কিন্তু জাপানিজদের খাওয়া যায় না, কারণ তারা ভিতরে কিন্তু অনেক ওই কি
শুকুরের গোস্ত, শুকুরের চর্বি, তেল এবং অন্যান্য কিন্তু জিনিস ব্যবহার করে, মদ ব্যবহার করে, যার কারণে কিন্তু এগুলো কিন্তু মুসলিমদের জন্য অনেক একটা কঠিন বিষয় জাপানে আসার পর। তবে হালাল ফুড পাওয়া যায়, হালাল ফুড সম্পর্কে কিন্তু আমি ভিডিও করছি অনেক, আপনারা দেখতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আর আপনাদের দেখাচ্ছি কত সুন্দর একটা জায়গা, যে জায়গাটা রোড ঘাট কিন্তু অনেক সুন্দর। আমি কিন্তু অনেক উপর দিকে যাচ্ছি এখন, আর যে দিক থেকে আসলাম ওই দিক কিন্তু আস্তে আস্তে ডাউন হচ্ছে, নিচের দিকে চলে গেল। তো এই যে সৌন্দর্যভাবে রাস্তাঘাট তৈরি করা, আর এই যে সুন্দরভাবে দোকানপাট, পর্যটকের একটা সুন্দর ব্যবস্থা, পাশাপাশি একটা সিকিউরিটি, এই জিনিসটা কিন্তু জাপানে অনেক সুন্দর। কারণ আমরা যখন কোনো স্থানে বেড়াতে যাই তখন কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান জিনিস থাকে, আমরা কিন্তু সেই জিনিসগুলো হারাতে চাই না। এবং আমাদের সাথে যদি একটা ক্রাইম হয়ে যায় বা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন কিন্তু আমরা তার জন্য কিন্তু সারাটা জীবন আফসোস করে থাকি। তো জাপানের এই সিকিউরিটিগুলো অনেক সুন্দর, যার কারণে আপনি রাস্তাঘাটে, বনে জঙ্গলে যেখানেই ভ্রমণ করেন না কেন, প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনি সুন্দরভাবে ভ্রমণ করতে পারবেন এবং আপনার জন্য সিকিউরিটি দেওয়া হবে। বিশেষ করে জাপানিদের ব্যবহারটা বললাম না যে তারা নিজেদের মধ্যে কিন্তু ভালো ব্যবহার নাই, অর্থাৎ তাদের ব্যক্তিত্ব কিন্তু ভালো না। তবে তারা যখন কর্মক্ষেত্রে যায়, কোনো দায়িত্ব পায়, তখন কিন্তু তারা সেটা অনেক সুন্দরভাবে পরিচালনা করে, যার কারণে কিন্তু এটা জাপানি সহ বহিরাগত থেকে যারা ভ্রমণ করতে আসে তাদের মনোরঞ্জন করে। তো এটা দেখে কিন্তু আমরা অনেকেই পাগল হয়ে যাই, যার কারণে জাপানিজের অনেকে বিয়ে করে বা অনেকে সংসার করতে চায়। আসলে জাপানিজরা নিজেরাই সংসার করে না, তারা সবসময় একাকিত্বে থাকতে চায়, যার কারণে অন্য কেউ যদি তাদের সাথে সংসার করে দেখা যায় কি সহজেই হয়তো বা কোনো কিছু মানায় নিতে পারে না। আর এই জন্যই কিন্তু জাপানিজের জীবনটা কিন্তু অনেক কঠিন। তো আমি কিন্তু আস্তে আস্তে অনেক উপর দিকে চলে যাচ্ছি, আর উপর দিকে যত যাচ্ছি তত কিন্তু আপনারা দেখতেছেন এদিকে পর্যটকগুলা প্রচুর। কারণ এই পর্যটকগুলা উপর যে ডানিতা স্টেশন আছে সেই স্টেশন থেকে কিন্তু এদিকে আসতেছে, আর স্টেশন থেকে এদিকে আসার কারণে ভিড়, কিন্তু এদিকে প্রচুর দোকান আছে, খাবারের দোকান এবং অন্যান্য যে সরঞ্জামের দোকান, যার কারণে জাপানিজরা সহ ভ্রমণের যারা পর্যটক আছেন তারা কিন্তু এই দিক দিয়ে বেশি ভিড় করতেছেন। আমি ইতিমধ্যে অনেক উপরে চলে আসছি, আর এই সিনগুলো আপনার রাত্রেবেলা কিন্তু অনেক সুন্দর দেখা যায়। তবুও কিন্তু এটা রাত্রেবেলা এই দোকানগুলো থাকে না, কারণ পর্যটকরা আপনার বেশিরভাগই কিন্তু 5টা-6টার মধ্যে এখান থেকে লিভ নিয়ে যায়, কারণ অনেক দূর দূরান্ত থেকে তারা আসে। আর দূর দূরান্ত থেকে আসার কারণে আপনারা কিন্তু এখানে বেশিক্ষণ স্টে করবে না, হয়তো বা 2-3 ঘন্টা স্টে করে পরবর্তী আপনি এখান থেকে পার হয়ে যাবেন। আর এই কারণে রাত্রেবেলা এই সাইডগুলো কিন্তু বন্ধ থাকে, আর রাত্রেবেলা বন্ধ হওয়ার কারণে আপনি কিন্তু এই সুন্দর ফিলটা রাত্রেবেলা আর পান না। তো যারা সাপ্তাহিক ছুটি পান এবং কোম্পানির অন্যান্য ছুটি পান, সেই ছুটিগুলোতে কিন্তু এরকম সুন্দর সুন্দর পর্যটক এরিয়াতে আপনারা ভ্রমণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার মন মানসিকতা অনেক ভালো থাকবে এবং আপনি কিন্তু একটা সুন্দর একটা ফিল পাবেন। আর এখানে কিন্তু আমি এর আগে ভিডিও করছিলাম, সেখানে বাংলাদেশি ছিল একটা, তো এইভাবে কিন্তু অনেক দেশের লোকের সাথেও আপনার দেখা হয়। তো আমরা ইতিমধ্যেই কিন্তু এই প্রবেশদ্বারটা শেষ করছি। এখানে নারিতা আসান মন্দিরের প্রবেশদ্বারের যে অংশটুকু, সেই অংশটুকু কিন্তু আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আর এ পাশ দিয়ে কিন্তু আপনার বড় রোড, আর এই বড় রোড হওয়ার কারণে আপনার এখানে কিন্তু সেরকম দোকানপাট নাই। আর এই পাশে যতটুকু দেখলাম আমরা সেইটুকু কিন্তু আপনার এখানে দোকানপাট ছিল। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন। জাপানের এই সুন্দর পরিবেশটা, এই সুন্দর ফুল ফল এবং চারদিকের মানুষ, এগুলা কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে, যা আপনাদের মন অনেক ভালো লাগবে এবং আপনাদের চারপাশে কিন্তু এভাবে সুন্দর স্পটগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। তো দেখা হবে আবার সুন্দর দিনে কোনো একটা নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।